রশিদ, আমি বলে দেই তুমি জান্নাতি। এই বাদশাহ এই বাচ্চাটা এই কথা বলার পরে উলামায়ে কেরাম নিস্তব্ধ হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। উলামায়ে কেরাম বলেন, আমরা ওই বাদশাটা জান্নাতি না জাহান্নামী আমরা বলতে পারলাম না। এই 9 বছরের বালকটা কিভাবে বলল? ও 9 বছরের বালক, তুমি যে বলছো এখন এই বলার পিছনে তুমি দলিল দাও। জবান খুলে খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার ওই বাচ্চাকে দলিল দেয়, দেখেন কোরআনুল কারীম থেকে দলিল দিতেছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। জোরে আওয়াজ করে কি আল্লাহু আকবার বলা যাবে না? অনেকে বলে আল হাক্কু মুরুন, হক কথা বলে দিয়ে যায়। অনেকে বলে আমরা নাকি কোরআন তেলাওয়াত করি না, কোরআন থেকে দলিল দিতেছি। মনোযোগ, বাচ্চাটা কি বলে দেখেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। ওই বাচ্চাটা বলতেছে যে ব্যক্তি প্রতিপালকের সামনে দাঁড়ানোর ভয়ে, ওই দেখেন কি বলে ওই ছোট্ট বাচ্চাটা 9 বছরের বালকটা কি বলে, বলতেছে যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে গুনার কাজ থেকে ফিরে আসলো, আপনার অপছন্দ কাজ থেকে ফিরে আসলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্যই রেখেছেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তার জন্যই রেখেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন। ওই ছোট্ট বাচ্চাটা বলতেছে যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে ওই পরকালে যে আল্লাহর সামনে আসামি হতে হবে এটাকে ভয় কইরা খারাপ কাজ থেকে ফিরে আসছে, গুনার কাজ থেকে ফিরে আসছে, অপছন্দ কাজ থেকে ফিরে আসছে, তার জন্যই রয়েছে আমার আল্লাহ পাকের জান্নাত। জবান খুলে খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইয়েরা, আমার আশেরার বাবাজিরা, আমার ফান্ডাইলের বাবাজিরা, আমার ধলো গ্রামের বাবা, অনেক দূর থেকে আসছি কয়েকটা কথা বলার জন্য, আপনারা আমল করার জন্য। আপনারা জবান করে বলুন, ভয় করব একজনকে, তিনি কে? আমাদের হায়াতের মালিককে, মৌতের মালিককে, ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিককে, সব কিছুর মালিক যদি আল্লাহ হয়ে থাকে, ওই আল্লাহকে একটা মায়ার সুরে ডাক দেন, আল্লাহু আকবার। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বাদশা হলো বাদশা হারুন রশিদ। বাদশার নাম কি? বাদশা হারুন রশিদ। বাদশা হারুন রশিদ আজকে যেমন ভাবে এই জায়গার মধ্যে অনেকগুলো আলেমদেরকে দাওয়াত করেছে, অনেকগুলা আলেমদেরকে দাওয়াত করছে, কিছু আলেমদেরকে দাওয়াত করছে নাচ গাইয়া চলে গেছে, আবার কিছু আলেমদেরকে দাওয়াত করছে আলোচনা করার জন্য, মানুষ এ থেকে কিছু শিক্ষা গ্রহণ করার জন্য। কথা বলুন ঠিক কিনা? বাদশা হারুন রশিদ, আমার বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বাদশা হারুন রশিদ আপনার কি করলো? অনেকগুলা আলেমদেরকে দাওয়াত করলেন। অনেকগুলো আলেমদেরকে দাওয়াত করার পরে আপনারা আলেমদের জন্য সুন্দর সুন্দর খাবার রেডি করলেন। আজকে এই জায়গার মধ্যে আমাদেরকে দাওয়াত করে আনছে, ভালো ভালো আইটেমের খাবার করছে না করছে না? হুজুরা অনেক দূর থেকে আসবে, সিলেট থেকে আসবে, নবীগঞ্জ থেকে আসবে, বিবারিয়া থেকে আসবে। হুজুরদের জন্য ভালো ভালো আইটেম আছে না নাই? এইভাবে বাদশা হারুন রশিদ, মনোযোগ দিয়ে আলোচনাটা শুনতে পারবেন। ডাইরেক্ট ঘটনার মধ্যে যাওয়ার একটাই মাত্র কারণ, যাতে আপনারা বুঝতে পারেন আমি কি বলতে চাই। বাদশা হারুন রশিদ রে আমার বাবা অনেকগুলো আলেমদেরকে দাওয়াত করেছে। অনেকগুলো আলেমদেরকে দাওয়াত করার পরে বাদশা হারুন রশিদ তাদেরকে সুন্দরভাবে আপ্যায়ন করলেন, খাবার খাওয়াইলেন। খাবার খাওয়ানোর পরে ওই বাদশা হারুন রশিদ আপনার উলামায়ে কেরামদেরকে বলতেছে, ও উলামায়ে কেরাম, আপনাদেরকে তো আমি সুন্দর করে দাওয়াত করেছি, সুন্দর ভিআইপি খাবার দিলাম, আপনারা আমাকে বলুন আমি জান্নাতি না জাহান্নামী? জবান খুলে 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 কি আল্লাহু আকবার বলা যাবে না?
প্রীতি শিখায়া কই গেল লুকায়া, তোমার শোনে দেখা শোনা নাই, এখন বলো করি কি উপায়, ও মোর জালা রে জালা কি দিয়ে এনিবাই, মুর্শিদের প্রেম জালা, লিটন শাহ, মুর্শিদের প্রেম জালা, অঙ্গ জলে জালা কি দিয়ে এনিবাই, ওরে কি দিয়ানি বাইরে জালাম, কি দিয়ানি বাইরে জালাম, ও মোর জালা রে জালা কি দিয়া আনিবাই, জবান খুলে খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে আমার বাবা, ও আমার আশরার বাবা, এক বাদশা ছিল, বাদশা হারুন রশিদ উলামায়ে কেরামদেরকে বলতেছে, ও হুজুর আপনাদেরকে তো আমি আপ্যায়ন করলাম, খাবার খাওয়াইলাম, ভিআইপি খাবার খাওয়াইলাম, আপনারা আমাকে বলুন আমি জান্নাতি না জাহান্নামী? এবার হুজুর অগল সবাই একত্রিত হইয়া বলে, কে জান্নাতি কে জাহান্নামী এটার ফয়সালা আমরা দিতে পারবো না, এটার ফয়সালা দিবেন একজন, তিনি হলো আমার আল্লাহ। বুঝতে পারতেছেন আলোচনা? বাদশা হারুন রশিদ অনেকগুলো আলেমদেরকে খাবার খাওয়াইলেন, খাবারটা খাওয়ানোর পরে জিজ্ঞাইতেছে যে এখন আপনাদেরকে তো খাবার খাওয়াইছি, এখন আপনারা বলুন আমি জান্নাতি না জাহান্নামী? উলামায়ে কেরামে বলে, কে জান্নাতি কে জাহান্নামী এটা বলবে একজন, তিনি কে? আমাদের বলার ক্ষমতা। দেখেন মজার ঘটনা, পিছন থেকে 7 বছরের বালক, কয় বছরের? 7 বছরের, এই সরি 9 বছরের, কয় বছরের? 9 বছরের। 9 বছরের বালক আপনার হাত তুলে বলতেছে, বাদশা হারুন রশিদ আপনি জান্নাতি না জাহান্নামী? আমি 9 বছরের বালক বলতে পারবো, জোরে জোরে আওয়াজ করে কি আল্লাহু আকবার বলা যাবে না? দেখেন 9 বছরের বালকে, যে জায়গার মধ্যে বড় বড় মুফতিরা ফেল, বড় বড় মুহাদ্দিসরা ফেল, সবাই ফেল হয়ে গেছে, 9 বছরের বালকে বলে, পিছন থেকে হাত তুইলা বলে আমি উত্তর দিতে পারবো। কয় তাইলে তুমি বলো আমি জান্নাতি না জাহান্নামী? কয় আগে তোমার সামনে নাও। সুবহানাল্লাহ। আমার আলোচনা বুঝেননি? দেখেন 9 বছরের বালকে ডাক দেয়া বলে, ও বাদশা হারুন রশিদ আমাকে আপনার সামনে নেন। এবার বাদশা হারুন রশিদের সামনে নিছেন। হারুন রশিদের সামনে নেওয়ার পরে বাদশা হারুন রশিদকে ডেকে বলে, ও বাদশা তুমি বলো, যে প্রশ্নের জবাব দেয় সে বড় না যে প্রশ্ন করে সে বড়? আচ্ছা আপনারা আমাকে বলেন, যারা এখানে বসছেন বুঝতেছেন না আলোচনা, লাইটের কারণে তো আপনারা দেখি না। আচ্ছা যে প্রশ্ন করে হে বড় না যে প্রশ্নের জবাব দেয় সে বড়? যে করে সে বড় না বাবা, যে জবাব দেয় সে বড়। আপনি আমাকে প্রশ্ন করছেন জানার জন্য, আমি উত্তর দিছি, এর মানে আমি আপনার উস্তাদ। তো উস্তাদ বড় হয় না ছাত্র বড় হয়? উস্তাদ বড় হয়। বাদশা হারুন রশিদ রেখে বলে, বাদশা হারুন রশিদ ডাক দিয়া কয়, যে উত্তর দেয় সেই বড়। কয় আমি যদি বড় হই বেয়াদবি মাফ করবেন, আপনি জমিনে বসেন আর আমাকে আপনার সিংহাসনটা দিয়ে দেন। সুবহানাল্লাহ কইতেন না? আমার মনে হয় আমার আলোচনা বুঝতেছেন না, বুঝতেছেন নি? প্রেমিক আপনার হাজার লাগে না, 2 জন হইলেই যথেষ্ট, যদি বুঝার মতো বুঝতে পারে, ঠিক কিনা বলেন? যুগে যুগে রসুলের বিরোধিতা কিন্তু কম করে নাই। আবু জাহেল রসুলের বিরোধিতা করছে,
উতবা আবু জাহেল উতবা আমার নবীর সঙ্গে বেয়াদবি করেছে, কিন্তু আমার নবী যখন মেরাজে গিয়েছে আর যখন আবু জাহেলকে বলছে আমি এক রাতে মেরাজ করে আসছি, আবু জাহেলে আবু বকরের কাছে আইসা বলে এই আবু বকর শুনো, রাসূলে কি আজগবি গল্প বলে এক রাতে নাকি মেরাজ করেছে। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় এই আবু জাহেল, এই কথা কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মুখে বলেছে? কয় হ্যাঁ নিজের মুখে বলেছে। যদি হ্যাঁ নিজের মুখে বলে থাকে আমি বিশ্বাস করলাম রাসূল সত্যি মেরাজে গিয়েছে। আমাদের কি আবু জাহেলের মতন থাকতেইব না আবু বকরের মতন? আবু বকরের মতন নি, আবু জাহেল না আবু বকর? আবু বকর থাকতেইব। আবু বকরের মতো যদি থাকতে পারি, আবু বকরের স্থান আপনার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের পাশে হয়েছে। গভীর মনোযোগ দিবেন, রওজা মুবারকের পাশে হয়েছে। আমরা যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন জীবন গড়তে পারি, আমরাও কোনো আউলিয়া কেরামের পাশে থাকতে পারি। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? তো বুঝতে হবে রাসূলের মহব্বত আগে। আজকে এই আলোচনা থেকেও প্রমাণ করব রাসূলের মহব্বত আমাদের অন্তরে থাকা দরকার আছে না নাই? আরে যেই নবী দুইটা আঙ্গুলের ইশারা করছে ডুবন্ত সূর্য উদয় হয়ে গেছে, যেই নবী দুইটা আঙ্গুলের ইশারা করছে আপনার চন্দ্র দুই খণ্ড হয়ে গেছে, যেই নবী ঘর থেকে বাহির হলে মেঘমালা নবীকে ছায়া দেয়, যেই নবী আপনার কি মরা গাছের মধ্যে ধরছে মরা গাছটা জীবিত হয়ে গেছে, যেই নবী জঙ্গল দিয়ে গেলে পশু পাখিগুলো নবীকে সালাম দেয়, ওই নবী আমার মতো আপনার মতো কখনো হতে পারে না। হাত তুলে এবং ঠিক কিনা বলে? আল্লাহু আকবার। মারহাবা বলেন। তো ওই নবী আমার মতো আপনার মতো হতে পারে? তো দেখেন আমি কি বলি, আলোচনাটা কই নিয়ে যাই, নতুন আলোচনা আপনারা শুনছেন কিনা আমি জানি না। বাদশাহ হারুন রশিদকে ওই ছোট্ট 9 বছরের বালকটা বলে, ও বাদশাহ হারুন রশিদ, যে প্রশ্ন করে সে যদি ছোট হয় আর যে উত্তর দেয় সে যদি বড় হয়, তাহলে আপনি মাটিতে বসুন। ইকুটা একটু কমাইলেন, ইকুর আওয়াজটা একবারে বেশি হয়, ইকুটা একটু কমাইলেন। গভীর মনোযোগে আলোচনাটা শুনবেন। মাইকের আওয়াজটা বাড়াই দিন, ফ্যান্ডেলের মাইকটা, ফ্যান্ডেলের মাইক আছে না নি, ফ্যান্ডেলের মাইকটা বাড়াই দিন আর ইকুটা কমাই দিন, ইকু ডিস্টার্ব করে, ডবল বাড়ি খাই তো, ঠিক কিনা বলেন? আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার যুবক ভাইয়েরা, আমার আশেরার বাবাজিরা, হে যুবক গভীর মনোযোগ দিয়ে আলোচনাটা শুনো। 9 বছরের বালকে বলে যদি যে প্রশ্ন করে সে যদি ছোট হয় আর যে প্রশ্নের জবাব দেয় সে যদি বড় হয়, তাহলে তো আমি উত্তরের দিকটা বড়। আমাকে আপনার চেয়ারটা দেন আর আপনি জমিনে বসুন। জবান খুলে খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, বাদশাহ হারুন রশিদ আপনার চেয়ারটা দিয়ে দিছে। বাদশাহ হারুন রশিদ জমিনের মধ্যে বসে গেছে আর ছোট্ট বালকটা 9 বছরের বালকটাকে চেয়ারটা দিলেন, চেয়ারের মধ্যে বসলেন, সোফার মধ্যে বসলেন। বসার পরে আমার বাবা ওই বাচ্চাটাকে বলে, এখন তুমি আমাকে বলো আমি জান্নাতি না জাহান্নামী? এবার 9 বছরের বালকটা বলে, ও বাদশাহ হারুন রশিদ, তুমি আমাকে বলো তোমার জীবনে এমন কোন গুনাহ করছনি যে এমন কোন গুনাহ থেকে ফিরে আসছনি আল্লাহকে ভয় কইরা? ওই বাদশাহ হারুন রশিদে বলে, একবার নয়, দুইবার নয়, আমি হাজার হাজার বার গুনাহ থেকে ফিরে আসছি। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার। এবার ওই ছোট্ট বাচ্চাটা এই কথা বলার পরে দেখেন, হাজার হাজার বার গুনার কাছ থেকে ফিরে আসলাম, হাজার হাজার বার আল্লাহকে ভয় করে
গুনার কাছ থেকে ফিরে আসছি। এবার ওই বাদশাহ হারুন রশিদ এই কথা বলার পরে ছোট্ট বাচ্চাটা বলে, তুমি নিশ্চিত জান্নাতি। জোরে আওয়াজ করে কি আল্লাহু আকবার বলা যাবে না? মাওলা তুই রে তুই আহওয়ালা খেরে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আহওয়ালা খেরে মাওলা তুই রে তুই। পানিতে ডুবাইয়া মাওলা কি আহমদ কাইলে বলো, পানিতে ডুবাইয়া মাওলা কি আহমদ কাইলে। গুরু তুফানে নূহ নবীর, গুরু তুফানে নূহ নবীর কিস্তি কেন বাসাইনি মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আহওয়ালা খেরে মাওলা তুই রে তুই। জবান খুলে খুলে কে আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ওই বাচ্চাটা কয়, ও বাদশা হারুন রশিদ, আমি বলে দেই তুমি জান্নাতি। এই বাদশা এই কথা, এই বাচ্চাটা এই কথা বলার পরে উলামায়ে কেরাম নিস্তব্ধ হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। উলামায়ে কেরাম বলেন, আমরা ওই বাদশাটা জান্নাতি না জাহান্নামী আমরা বলতে পারলাম না। এই 9 বছরের বালকটা কিভাবে বলল? ও 9 বছরের বালক, তুমি যে বলছো এখন এই বলার পিছনে তুমি দলিল দাও। জবান খুলে খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার ওই বাচ্চাকে দলিল দেয়, দেখেন কোরআনুল কারীম থেকে দলিল দিতেছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। জোরে আওয়াজ করে কি আল্লাহু আকবার বলা যাবে না? অনেকে বলে আল হাক্কু মুরুন, হক কথা বলে দিয়ে যায়। অনেকে বলে আমরা নাকি কোরআন তেলাওয়াত করি না, কোরআন থেকে দলিল দিতেছি। মনোযোগ, বাচ্চাটা কি বলে দেখেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। ওই বাচ্চাটা বলতেছে যে ব্যক্তি প্রতিপালকের সামনে দাঁড়ানোর ভয়ে, ওই দেখেন কি বলে ওই ছোট্ট বাচ্চাটা 9 বছরের বালকটা কি বলে, বলতেছে যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে গুনার কাছ থেকে ফিরে আসলো, আপনার অপছন্দ কাজ থেকে ফিরে আসলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্যই রেখেছেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তার জন্যই রেখেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন। ওই ছোট্ট বাচ্চাটা বলতেছে যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে, ওই পরকালে যে আল্লাহর সামনে আসামি হতে হবে, এটাকে ভয় কইরা খারাপ কাজ থেকে ফিরে আসছে, গুনার কাজ থেকে ফিরে আসছে, অপছন্দ কাজ থেকে ফিরে আসছে, তার জন্যই রয়েছে আমার আল্লাহ পাকের জান্নাত। জবান খুলে খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? দলিল পাইছেন যে ওই ছোট্ট বাচ্চাটা বলতেছে উলামায়ে কেরামদেরকে, যে ব্যক্তি তোমরা যে জান্নাতের টিকিট দিতে পারলা, এই জান্নাতের সার্টিফিকেট দিতে পারলা না, যে ওই লোকটা জান্নাতি। তো আল্লাহই কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে ব্যক্তি মন্দ কাজ থেকে, খারাপ কাজ থেকে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় কইরা এই খারাপগুলা কাজ থেকে ফিরে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্যই জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ বলেন না? তার জন্যই কি রেখেছেন? জান্নাত রেখেছেন। এই জন্য এখান থেকে একটা দলিল পাওয়া যায়, আমরা যদি আল্লাহকে ভয় করি তাহলে আল্লাহ তো আমাদের জন্য জান্নাত রেডি করে রাখছে। ঠিক কিনা বলেন? তা আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? আল্লাহকে ভয় করবেন নামাজের মাধ্যমে, আল্লাহকে ভয় করবেন রোজার মাধ্যমে। কারণ সামনে রমজান মাস, একটা কথা বলে দেয়া যায়, কিতাবের মধ্যে দেখলাম একজন ইহুদি রমজান মাসে তার বাচ্চাটাকে নিয়ে আপনার মুসলমানদের বাজার অতিক্রম করতেছে। জবান খুলে খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? একজন ইহুদি আপনার তার বাচ্চাটাকে নিয়ে রাস্তা বাজার দিয়ে অতিক্রম করতেছে, মুসলমানের বাজার। ওই ইহুদির বাচ্চাটা
আপনার কি করছে? ইহুদির সন্তানটা মুসলমানের দোকান থেকে কিছু কিনলো, কেনার পরে মুসলমানের সামনে খাইতেছে। ওই ইহুদিটা এই দৃশ্য দেখার পরে ইহুদিটা তার সন্তানের গালের মধ্যে একটা তাফনা মারছে। জবান খুলে খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার সন্তানে ডাক দিয়া কয়, আব্বা, ও বাবা গো, তুমি কেন আমাকে মারলা? কয়, দেখোস না মুসলমান তারা রোজা রাখছে, তাদের সামনে কেন তুই খাবার খাইলি, এই জন্য মারছি। কয়, বাবা তুমিও তো খাও। কয়, আমি তো ইহুদি, আমার রোজা রাখা লাগে না, আমি তো মুসলমানের সামনে খাই না, আমি তো ঘরের মধ্যে খাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? অনেকে আছে আপনার রমজান মাসও পর্দা লাগায় ভাত খাওয়ান না, আছে না নাই? তারার ফুল মাস আপনার 11 মাস খাওয়া হয় না, আরো 1 মাস খাওয়ান লাগে, ঠিক কিনা বলেন? এক লোক আপনার নাই নাতনি নিয়া সেরি করছে, ঠিক ওই 12টার সময় উঠেলে ঢুকছে, জিগাইলে বলে কিতা আছে এখানে কেরে, অন কইতাছে, কয় নাই নাতনি লয়ে খাইছি তো ঠিক ওই, কিন্তু 12টা যখন ওই জায়গা বাতি যায় আমার আর কুলায় না, আমার আর যদি মরার পরে সুযোগ থাকতো আল্লাহর যায় হইতো, আল্লাহ ওখানে আমরা পেট ভরছে না, আল্লাহ খাওয়ান দেও, ঠিক কিনা বলেন? কিছু পেতে গেলে কিছু দিতে হয়, কিছু ত্যাগ স্বীকার করতে হয়। ওই ইহুদির সন্তানটা আপনার মারার পরে ইহুদিটা কিছুদিন পরে মারা গেছে। আমার আলোচনাটা গভীর মনোযোগ সহকারে শুনবেন। ওই ইহুদির সন্তানটা তার বাবাটা মারা গেছে। মারা যাওয়ার পরে গো ওই জায়গার মধ্যে একজন আল্লাহর নেককার বান্দা ছিল। উনি স্বপ্নে দেখে ওই ইহুদিটা জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই ইহুদিটা জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করে। জিজ্ঞাসা করা হয়, ইহুদি রে, তুমি তো ছিলা ইহুদি, তুমি কিভাবে জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করো? কয়, আমি কিভাবে জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করি জানো নি? আমি যে রমজান মাসে আমার সন্তানটাকে আমি মারছিলাম, এই মারার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমার সাকরাতুল মাউতের সময় হাজির হইয়া আমাকে কালিমা পড়াইছে। কালিমা পড়ার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রূহটা কবজ করছে। এই রূহটা কবজ করার পরে আল্লাহ পাকের নিয়ামতি জান্নাত আমাদেরকে দান করছে। এই জন্য রমজান মাসে রোজা রাখা দরকার আছে না নাই? রমজান মাসে রোজা রাখা দরকার আছে তো। তো এখন দেখেন, ওই যে 9 বছরের বালকটা বাদশা হারুন রশিদ দেখে বলে, আহারে এই বাচ্চাটা এত বড় দলিল দিয়া বইল, এত বড় জ্ঞানী, ওই বাচ্চাটাকে আসলে খবরটা নিয়ে দেখি। এবার খবর নিয়ে দেখতেছে ওই বাচ্চাটা অন্য কেউ নয়, ওই বাচ্চাটা এই যুগের ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি। জবান খুলে খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? কোন ইমাম? ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি। তো উনি কি সাধারণ? আল্লাহকে ভয় করার কারণে আপনার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম বলছেন, যে ব্যক্তি আমি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে যে খারাপ কাজ থেকে ফিরে আসে, গুনার কাজ থেকে ফিরে আসে, তার জন্যই আমি আল্লাহ পাকের জান্নাত, জোরে বলেন না সুবহানাল্লাহ। এক লোক নৌকা দিয়ে চলাচল করতেছে, গভীর মনোযোগ লাগায় শুনবেন। আল্লাহর কোরআনের দাম আছে, আল্লাহকে ভয় করলেও দাম আছে। কেমন দাম, কেমন দাম, গভীর মনোযোগ সহকারে শুনেন। একটা লোক এক হুজুরের কাছে গেছে। কই, কার কাছে গেছে? হুজুরের কাছে। দেখেন আল্লাহকে ভয় করলে কেমন লাভ, গভীর মনোযোগ। এক লোক হুজুরের কাছে গেল। হুজুরের কাছে যাওয়ার পরে হুজুরকে বলতেছে, ও হুজুর, আমার চোখের জিনাটা বেশি হয়। সুবহানাল্লাহ। আমার চোখের জিনাটা, আমি রাস্তা দিয়ে হাঁটলে আমার চোখের জিনাটা বেশি হয়। ও হুজুর, এই চোখের জিনা থেকে কিভাবে মুক্তি লাভ করব? হুজুরে বলতেছে, তুমি একটা গ্লাসের মধ্যে পরিপূর্ণভাবে দুধ নিবা। কি? পরিপূর্ণভাবে দুধ নিবা। দুধ নেওয়ার পরে তোমার পিছনে একজন গল্লা লইয়া দাঁড়াইল থাকবো। কিতা লইয়া? গল্লা লইয়া দাঁড়াইল থাকবো।
এই দুধটা যদি মাটির মধ্যে পড়ে তাইলেই তোমার পিঠের মধ্যে আঘাত করবে। এবার ওই লোকটা দুধটা ভরপুর কইরা গো, আপনার দুধটা ভরপুর কইরা রাস্তা দিয়ে যায়, রাস্তা দিয়ে যায় আর দুধের দিকে তাকায় যে দুধটা যদি এক ফোঁটা পড়ে যায় তাহলে তো আমার পিছনে অনেক গল্লার বাড়ি পড়বে। না রে না 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 না, দুধের মধ্যে তাকাইতে 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 হুজুরের দরবারে আসছে। হুজুরকে আইসা বলে হুজুর নেন আপনার দুধ নেন। হুজুরে বলতেছে আজকে কি এক ফোঁটা দুধ পড়ছে নি? কয় হুজুর এমন ভাবে দেখে আনছি এক ফোঁটা দুধ পড়ে নাই। এবার হুজুরে ডাক দিয়া কয় তোমার পিছনে একটা লোক গল্লা নিয়া দাঁড়াই থাকে, এই ভয়ে যদি একটা ফোঁটা দুধ না পড়ে তুমি ওই আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? আমি তোমাকে জানতে চাই, তোমার কাছে জানতে চাই। ওই যুবকটাকে বলতেছে আজকে যে তুমি দুধ নিয়ে আসলা তুমি কি কোনো বেগানা মহিলাকে দেখছো নি? কয় আল্লাহর কসম করে বলি হুজুর আমি একজন বেগানা মহিলাকেও দেখি নাই। জবান খুলে খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? কয় যেইভাবে আজকে গল্লার বয়ে একজন বেগানের দিকে তাকাও নাই, দুধের দিকে তাকাইছো। রাস্তা দিয়ে যখন চলাচল করবা, রাস্তা দিয়ে চলাচল করার সময় আপনার দুইটা চোখে জমিনে দিয়ে চলাচল করবা যাতে ওই শয়তানে তোমাকে চোখের জিনা না করাইতে পারে। কিন্তু একটা জিনিস সবসময় মাথাতে রাখবা রে, যা করবা একজনের রাজি খুশি করানোর জন্য। আপনারা জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ বলেন যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, বলছিলাম আলোচনার দিকে যাব, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, মহব্বত করতে চাও, তাহলে তোমরা আমি এদিকে কথা বললেন না, লক্ষ্য করেন লক্ষ্য করেন এদিকে লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে তোমরা আমার বন্ধু নবীরে ভালোবাসো। আমি শুরুতেই বলছিলাম শানে রিসালাতের দিকে আলোচনাটা নিয়ে যাব। আপনারা জবান খুলে বলুন ওই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? কেমন ভালোবাসা লাগবে না আমার আশেরা বাবা আজিরা? আবু বকর সিদ্দিকের মতো ভালোবাসতে হবে। আপনার আবু জাহেল রে চিনেননি? আবু জাহেল রে, আবু জাহেলের একটা পুত্র ছিল, ওই পুত্রের নাম হলো ইকরামা ইবনে আবু জাহেল। জবান খুলে খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? আবু জাহেল একটা আইন পাশ করছে যে আমার ভাতিজার সঙ্গে দেখা করব তাকে তার গর্দান নেওয়া হবে, তাকে ফাঁসির কাষ্ঠরে দেওয়া হবে। জবান খুলে খুলে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? ওই আবু জাহেল এই কথা বলার পরে তার একটা পুত্র ছিল ইকরামা ইবনে আবু জাহেল, রাস্তা দিয়ে চলাচল করে, রাস্তা দিয়ে চলাচল করার পরে আপনার মধ্যে রাস্তার মধ্যে দেখে নবী রহমাতাল লিল আলামিন বসে আছে। জবান খুলে খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাইরে ওই আবু জাহেলের পুত্র দেখে রাস্তার মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা। এই নবীকে দেখার পরে ওই ইকরামা ইবনে আবু জাহেল আপনার রাসূলের দরবারে গেলেন, রাসূলের সঙ্গে মুলাকাত করলেন, কোলাকুলি করলেন। কোলাকুলি করার পরে মুসাফা করার পরে আবু জাহেলের যে ছেলেপেলাগুলো ছিল এরা দূর থেকে এই দৃশ্য দেখার পরে ইকরামা ইবনে আবু জাহেল যখন আমার নবীর কাছ থেকে আসে গো, আসার পরে ওই ইকরামা ইবনে আবু জাহেল যেই মাত্র চলে আসলো, এবার ওই আবু জাহেলের সাঙ্গ পাঙ্গরা বলে তোমার বাবা আইন পাশ করছে নবীর সঙ্গে দেখা না করার জন্য, তুমি নবীর সঙ্গে দেখা করছো, যাও যাও এখন তো তোমাকে ফাঁসির কাষ্ঠরে দিতে হবে। ওই ইকরামা আমারে ফাঁসি দিবা পরে গো, আমাকে ফাঁসি দিবা পরে আগে তোমরা আমার হাত বাঁধো, আমার পা বাঁধো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কি বলে দেখেন ওই ইকরামা ইবনে আবু জাহেল বলে, লক্ষ্য করুন, ওই ইকরামা ইবনে আবু জাহেল বলে আগে তোমরা আমার হাত বাঁধো, আমার পা বাঁধো,
হাত বান্ধার পরে পা বান্ধার পরে বলে তোমরা আমারে মধ্য নদীর মধ্যে ফেলাইয়া দাও। যদি আমারে মধ্য নদীর মধ্যে ফেলাইয়া দাও, এই হাত বান্ধা অবস্থায় পা বান্ধা অবস্থায় মধ্য নদীর মধ্যে আমারে ফেলাইয়া দিলে ওই জায়গার মধ্যে আমি ডুবে মারা যাইব। সুতরাং আমার ফাঁসি দেওয়ার দরকার নাই। সুবহানাল্লাহ কন্যা। এবার ওই ইকরামা ইবনে আবু জাহেলকে হাত বান্ধার পরে গো পা বান্ধার পরে আপনার মধ্য নদীর মধ্যে ফালাইছে। ফালাইয়া দিয়া তারা কি করলো, পারের মধ্যে চলে আসলো। চলে আসার পরে কয় দেখি ইকরামা ইবনে আবু জাহেল কি করে। এবার ইকরামা ইবনে আবু জাহেলের দিকে তাকাইছে। তাকানোর পরে দেখা যায় তার হাত বান্ধিয়া পা বান্ধিয়া নদীর মধ্যে ফালাইছিল। সে নদীর মধ্যে ডুববে কি, সে নদীর মধ্যে বাইসা রইছে। সে নদীর মধ্যে বাইসা রইছে। ওই সমস্ত লোকের আবার গেছে যাইয়া তুললো, পাড়ের মধ্যে আনলো। এই কি রে, আমরা তোমাকে ফালাইলাম মধ্য নদীর মধ্যে হাত বান্ধিয়া পা বান্ধিয়া, তুমি ডুবো নাই কেন, তুমি মরো নাই কেন? এবার ইকরামা ইবনে আবু জাহেল বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম পরীক্ষা আমার কাছ থেকে নিছে, এই প্রথম পরীক্ষার মধ্যে আমি পাস করছি। সুবহানাল্লাহ বলেন না? গভীর মনোযোগে আলোচনা শুনবেন। ওই ইকরামা ইবনে আবু জাহেল বলে প্রথম পরীক্ষা আমার কাছ থেকে আল্লাহ নিয়েছে, এই প্রথম পরীক্ষার মধ্যে আমি পাস করছি। এখন দ্বিতীয় পরীক্ষার পালা। কয় দ্বিতীয় পরীক্ষা কি? কয় দ্বিতীয় পরীক্ষা হইল তোমরা কি করবা, তোমরা আমার হাত বান্ধিয়া পা বান্ধিয়া জঙ্গলের মধ্যে ফালাইবা। রাত্র গভীর যখন হইয়া যাইব গো, বাঘ আইব, সিংহ আইব, আসার পরে আমারে খাইয়া ফালাইব। আমারে ফাঁসি দেওয়ার কোনো দরকার নাই। আহা কি বলে দেখেন। ওই ইকরামা ইবনে আবু জাহেলকে হাত বান্ধিয়া পা বান্ধিয়া মধ্য জঙ্গলের মধ্যে নিয়ে গেছে। মধ্য জঙ্গলের মধ্যে নিয়ে যাওয়ার পরে মধ্য জঙ্গলের মধ্যে ফালাইছে। বন্ধুরে আমার মধ্য জঙ্গলের মধ্যে ফালাইছে। মধ্য জঙ্গলের মধ্যে ফালানোর পরে ওই ইকরামা ইবনে আবু জাহেলকে রাখিয়া তারা সবাই চলে আসছে। যেই মাত্র তারা সবাই চলে আসলো, তারা সবাই চলে আসার পরে যেই মাত্র তারা চলে আসলেন, চলে আসার পরে আপনার কি করলো, ওই গভীর রাত্র হয়ে গেল। রাত্র যখন সকাল হয়ে যায় ওই ইকরামা ইবনে আবু জাহেল আপনার কি করলো, যেই ছেলেপেলাগুলা তাকে রাইকাইছিল ওই তাকে দেখার জন্য তারা আবার জঙ্গলে গেছে। যাওয়ার পরে দেখা যায় ইকরামা ইবনে আবু জাহেলকে বাঘে খাইবে কি, সিংহ খাইবে কি। ওই ইকরামা ইবনে আবু জাহেলের কে বাঘেও খায় নাই, সিংহও খায় নাই। তার হাতের বানকুলা, পায়ের বানকুলা, জোরে আওয়াজ দিয়া কি সুবহানাল্লাহ বলা যাবে না? কই কি তারে ফান্নেও ডুবাইল না। ওখন এখানো তোমারে বাঘ সিংহ খাইবার লাগিয়া জঙ্গল ফালাইতে গেলাম, তোমার হাত বান্ধে পা বান্ধতে গেছিলাম, ওখান হাতের বানো কোলা পায়ের বানো কোলা, কিতা বুঝলাম না তো। অন কইতাছে আল্লাহ দ্বিতীয় পরীক্ষা নিছে, এই দ্বিতীয় পরীক্ষার মধ্যে আমি পাস করছি। এই দুনিয়াটা হলো পরীক্ষার সেন্টার। এই দুনিয়াটা কি পরীক্ষার সেন্টার। আপনার এক লোক চেয়ারম্যান বাড়ির মধ্যে কাজ করে, চেয়ারম্যান বাড়ি আসেনি, কাজ করে সারা মহল্লা কাজ করতেছে, গাছ ছিলতেছে, এরপর অন্যান্য কাজ করতেছে, সারা দুনিয়ার কাম করে। এবারের বেতন হয়েছে 10,000। কত? 10,000। আর একবার চেয়ারম্যানের মাথার মধ্যে খালি ছাত্রী ধরে রাখে, কিরা ধরিয়া ছাত্রী ধরিয়া, এবারের বেতন হয়েছে 20,000। তখন আমরা সমাজে তো উস্কানি মূলক কথা মানুষে বলে না, বলে না। অন কইতেছে কয় বেটা তুই সারা দুনিয়ার কাম খরচ, তোর বেতন 10,000, আর বেটা খালি ছাত্রী ধরে রাখে, এবারের বেতন কেড়ে 20,000। তুই আর চাকরি করস? অন কইতেছে কয় মালিক আমি চাকরি করতাম না, আমি যাই মুয়া। এবারে কোনো কাম করে না, এবারের বেতন কত? 20,000। আমি আস্তে দুনিয়ার কাম করে আমার বেতন 10,000, আমি যা চাকরি করতাম না, আমি যাই মুগা। এমতো অবস্থায় ওই আপনার মালিক হইতেছে কয় যাইবে বালা কথা, তে একটা পরীক্ষা করে এরা কেড়ে 20,000 দিয়ে, তোর 10,000 দিয়ে বুঝ হয়। এই নে 3 টাকা, ক টাকা? 1 টাকা ওখন, আর 1 টাকা তখন, আর 1 টাকা ওখনও না তখনও না। ওখানে বেড়া পড়ছে নি বেছো আপনার গেছে বাজারের মধ্যে, বাজারের মধ্যে যায় 3 টাকার জিলাপি লই আইছে। কিটা লই আইছে?
3 টাকার জিলাপি লইছে, বুঝছেন আমি কি বলি? 3 টাকার জিলাপি আনার পরে কইতাছে মালিক নেন আপনার 3 টাকার জিলাপি। কই ওখন আর তখন একটা কইলাম ওখনও না তখনও না, এগুলা দিলে না কেন? হিসাব দে। কয় না আমি হিসাব দিতে পারতাম না। এখন আপনার আরেকজন লোক আপনার এদিকে লক্ষ্য করুন, ফলো করুন, আবার যে ছাত্রী ধরে রাখে তারে বাড়াইছে 3 টাকা দিয়া। কত টাকা দিয়া? 3 টাকা দিয়ে বাড়াইছে। কয় 1 টাকা ওখন, আর 1 টাকা তখন, আর 1 টাকা ওখনও না তখনও না। ওই ব্যক্তিটা আপনার বাজারে গেছে, যায় দেখতেছে একটা ভিক্ষুক বসা। সুবহানাল্লাহ বলেন। ওই ভিক্ষুকটাকে 1 টাকা দিছে। কয় টাকা? 1 টাকা। এরপরে আরো দূর গেলেন, যাওয়ার পরে দেখতেছে একটা গান বাজনার আসর। এই আজকে ফাঁকি দিয়ে কথা কইয়া যায়, এখানেও যদি গানের আয়োজন হইতো তাইলে মাইকিন হইছে না হুজুর? মাইকিনও খরণ লাগলো না, দেখলেন নে বেড়া বেড়ে এই জায়গার মধ্যে অভাব পড়লো না। ঠিক কিনা বলেন? আল হাক্কু মুররুন, হত্যা বলতে হবে। আজকে মানুষ শয়তানের দিক দিয়ে আসক্ত হয়ে গেছে, খারাপের দিক দিয়ে আসক্ত হয়ে গেছে, ভালোর দিক দিয়ে মানুষ নাই। এই জন্য আমি মানুষদেরকে আহ্বান করব যে আপনারা এই গ্রামে মাহফিলটা সাজাইছে, এই মাহফিল কিন্তু আগামীকালকে পাওয়া যাবে, বক্তাদেরকে আগামীকালকে পাওয়া যাবে, এই কোরআন শোনার আলোচনা কিন্তু আগামীকালকে শোনা যাবে। এই জন্য কয় নানি সময় গেলে সাধন হবে না, ঠিক না? সময় গেলে সাধন হবে না। জাননি মোহন কালে বিলে থাকে নামিহীন জল শুকালে, কি আর হবে পাতাল গেলে যদি মোকলা শুকনা তাকে, যদি কাল শুকনা, সময় গেলে সাধন হবে না, ঠিক না? সময় চলে গেলে আর আপনি সময়টা ফিরে পাবেন না। আমরা তো মনে করতেছি আমরার বয়স বুঝি বাড়তেছে, আসলে না, আমরার বয়স কমতেছে। আমরার বয়স কমতেছে। আমার 20-22 বছর ধরেন, এই 20-22 বছর যে চলে গেছে, এই বয়সটা আর কুজ্জা পাইতাম? এই বয়সে আর এই বয়স আর পাইতাম না। এর মানে বয়সগুলো কমতেছে, বাড়তেছে না? বাড়তেছে না কমতেছে? কোন দিন জানি মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যায়। এই জন্যই তো বলে তোর বয়স যখন হবে বাটি, হাতে নিবা বাঁশের লাঠি, 2 কানেতে কম কম শুনিবে, হায় রে 2 কানেতে কম কম শুনিবে। বল পাবে না হাতে পায়ে, ফেসারে মাথা ঘুরাবে, ঠিক না বলেন? বল পাবে না হাতে পায়ে, ফেসারে মাথা ঘুরাবে, ছোট অকর দেখবি না নয়নে নিরঞ্জনে, দিব তোরে দুজকের আগুনে। তোর শিশুর পরে জীবন এলো, কত জনাই বই পাইল, কেহ নাহি তোরি শোনে পারে, হায় রে কেহ নাহি তোরি শোনে পারে। 40 বছর হইলে পাহাড় তোর কবজায় ধরবে জঙ্কা, ঠিক না বলেন? 40 বছর হইলে পাহাড় কল কবজায় ধরবে জঙ্কা, সেই জন ঘুরবে তোরি পিছে পিছে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে, ঠিক কিনা বলেন? দেখেন, লক্ষ্য করেন তো, ওই ব্যক্তিটা 1 টাকা ফকির পাইছে, ফকির 1 টাকা দিছে। 1 টাকা দেওয়ার পরে গেল, তো সামনে পাইল আপনার গান বাজনার আয়োজন। এই গান বাজনার মধ্যে 1 টাকা দিল। কয় টাকা হইল? 2 টাকা। আর 1 টাকার জিলাপি লয়ে মালিকের কাছে গেছে। ওর মালিকে কইতাছে কেমনে খরচা খরচত্রী? কয় মালিক নিন, এটা হইলো 1 টাকার জিলাপি, এটা হইলো ওখন। এটা কি ওখন? আর 1 টাকা যে তখন কইছিলেন, একজন ভিক্ষুক লোকরে পাইছিলাম, এই ভিক্ষুক লোককে 1 টাকা দান করছিলাম, এটা ওখন পাইতেন, এটা হাসরের ময়দান পাবেন। সুবহানাল্লাহ বলেন না কেন? আর 1 টাকা যে ওখন না তখন না, গানে আসর পাইছিলাম, 1 টাকা দিছিলাম, এটা দুনিয়াতে পাইতেন না, হাসরের ময়দান, ঠিক না বলেন? এই জন্য আমরা দুনিয়াতে সুখ শান্তি চাই, আখেরাতে সুখ শান্তি বড়, ঠিক কিনা বলেন? এই জন্য আখেরাত পাইতে গেলে আমার নবীর মহব্বত দরকার, আছে না নাই? আল্লাহ বলেন, বন্ধু আমি আল্লাহ হলাম গোটা জাহানের রব, আর আপনার বেলায় বললাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি নবী হলেন গোটা জাহানের রহমত। আর শাহজিমে আল্লাহ পাশে নবীর নাম লেখা,
হুর গেলমানদের এক চোখে আল্লাহর নাম আর এক চোখে নবীর নাম। জান্নাতের গেইটে গেইটে আল্লাহ পাশে নবীর নাম লেখা, মসজিদের মধ্যে আল্লাহ পাশে নবীর নাম লেখা আছে না নাই? আসলে ফান্ডাইল আসেনি? অনেকে তো লিখে তোরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখই না। আরে বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো ঈমান, ঠিক কিনা বলেন? ওই ঈমানটা বাদ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, এই জিকির আল্লাহর দরবারে কখনো কবুল হবে না, হবে না, হবে না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। সকলে বলেন মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ জপছো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, এই কালিমা কখনো গ্রহণযোগ্য হবে না, তুমি কখনো ঈমানদার হতে পারবে না, ঠিক কিনা বলেন? এই জন্য দেখেন ইকরামা ইবনে আবু জাহেল কি বলে, কয় আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছ থেকে 2 নাম্বার পরীক্ষা নিছে, এই 2 নাম্বার পরীক্ষার মধ্যে আমি পাস করছি। জোরে হোক কা সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। এবার ইকরামা ইবনে আবু জাহেল বলে 3 নাম্বার পরীক্ষা। কয় 3 নাম্বার পরীক্ষা কি? কয় আমার হাত বান্ধিয়া আমার পা বান্ধিয়া আমারে পাহাড়ের উপরে নিয়ে যাও, এই পাহাড় থেকে আমারে মাটির মধ্যে ফালাইয়া দাও, পাহাড় থেকে যদি মাটির মধ্যে ফালাইয়া দাও তাহলে আমি মারা যাব, আমারে আর ফাঁসি দেওয়ার দরকার নাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই ইকরামা ইবনে আবু জাহেল, লক্ষ্য করুন কি বলি, ওই ইকরামা ইবনে আবু জাহেল আপনার ওই ইকরামা ইবনে আবু জাহেলকে পাহাড়ের উপরে নিয়ে গেল। পাহাড়ের উপরে নিয়ে যাওয়ার পরে পাহাড় থেকে ওই ইকরামা ইবনে আবু জাহেলকে ফালাইছে। এবার বলে নিচে যায় দেখে তার কি হালত, তার কি অবস্থা। এবার নিচের মধ্যে আসছে গো, নিচের মধ্যে আসার পরে দেখা যায় ওই ইকরামা ইবনে আবু জাহেলের কষ্ট পাবে কি, ব্যথা পাবে কি, ওই ইকরামা ইবনে আবু জাহেলের একটা আসরও লাগে নাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই সাথীগুলা ডাক দিয়া কয়, ওই ইকরামা ইবনে আবু জাহেল বহুত পরীক্ষা হয়েছে, বহুত পরীক্ষা হয়েছে, আর পরীক্ষার দরকার নাই, এবার উত্তর দাও। এবার ইকরামা ইবনে আবু জাহেল বলে উত্তর নিতাই ঠিক আছে, তাইলে উত্তরটা নিয়ে যাও। প্রথমে যে আমারে নদীর মধ্যে ফালাইছিলা, খেয়াল আছে রে বাবা? কই ফালাইছিল প্রথমে? নদীত। কই? মনোযোগ দিয়েন, কই ফালাইছে? নদীত। আমারে যে নদীর মধ্যে ফালাইছিলা, মাছগুলা ডেকে বলে ওই ইকরামা ইবনে আবু জাহেল, প্রাণীর সুতে বলে ও ইকরামা ইবনে আবু জাহেল, যেই নবীর সিনা মুবারকটা তোমার সিনার সঙ্গে লাগছে, ওই সিনা মুবারকটাকে আমরা কখনো পানির তলদেশে নিতে পারি না। সুবহানাল্লাহ বলেন না? এবার বলতেছে 2 নাম্বার পরীক্ষা হলো, আমারে যে কি করছিলাম, আমারে যে পাহাড়, আমারে যে জঙ্গলের মধ্যে নিয়ে গেছিলাম, রাত্র যখন গভীর হয়ে যায় আমি দেখলাম একটা বাঘ আসছে। বাঘটাকে দেখে আমি ভয়ে কম্পিত। বাঘ কি? বাঘ। বাঘকে দেখে আমি কম্পিত হয়ে গেলাম। কম্পিত হয়ে যাওয়ার পরে লক্ষ্য করেন এদিকে আমি কি বলি, জি 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 আমি তো দেখতেছি। বাঘকে দেখার পরে আমি ভয়ে কম্পিত হতে লাগলাম। বাঘের জবান আল্লাহ খুলে দিছে। বাঘ ডাক দিয়ে কয় ইকরামা ইবনে আবু জাহেল, যেই নবীর সিনা মুবারকের সঙ্গে তোমার সিনাটা লাগছে, ওই সিনাটা খাইতে পারি না, ওই সিনার বানগুলা, হাতের বানগুলা, পায়ের বানগুলা খুলে দেওয়ার জন্য আমি তোমার কাছে হাজির হয়ে গেছি। দেখেন নবীকে মহব্বত করলে কেমন লাভ, নবীকে মহব্বত করলে কেমন লাভ, নবীকে ভালোবাসলে কেমন লাভ। দেখেন আজকে এবার ইকরামা ইবনে আবু জাহেল গভীর মনোযোগে আলোচনা শুনেন। ওই ইকরামা ইবনে আবু জাহেল বলে 3 নাম্বার পরীক্ষা, আমারে যে পাহাড় থেকে ফালাইছিলা, আমি দেখলাম গো একজন ফেরেশতা আমাকে কি করছে, পাকা বিছায়া দিছে। আমি জিজ্ঞেস করলাম তুমি কে? কয় তুমি আমারে চিনো না, আমি হইলাম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম।
কয় তুমি কেন এসেছো? কয় আমি এসেছি একটা মাত্র কারণে। কয় কারণটা কি রে বাবা? কয় কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে তোমাকে যাতে আমি রিসিভ করি, এই জন্য আমি ব্যথা অনুভব করি নাই। এবার ইকরামা ইবনে আবু জাহেল বলে, ও আবু জাহেলের সাঙ্গপাঙ্গগুলা তোমরা শুনিয়া নাও, জানিয়া নাও, তোমরা শুনিয়া নাও, জানিয়া নাও। তোমরা কালিমা পড়বা কি পড়বা না আমি জানি না, কিন্তু আমি রসুলের দরবারে গেলাম। রসুলের দরবারে গেল, যারা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবী গো, আমি আপনার সঙ্গে কুলাকুলি করার কারণে, আমি আপনার সঙ্গে মুসাফা করার কারণে এত সম্মান যদি হয়, আমি যদি কালিমা পড়িরা মুসলমান হইয়া যাই, না জানি আমার আল্লাহ আমাকে কত সম্মান দিব। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি আর দেরি কইরেন না, আমাকে এখনই পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন না। এখন লক্ষ্য করুন, শেষ বেলায় বলে দিয়ে যায়, হুজুর উপস্থিত, হুজুরকে বসায় রেখে আলোচনা করা যাবে না। লক্ষ্য করুন, যেই নবী মহব্বতে পড়লে, এদিকে তাকান, আমার দিকে তাকান, যেই নবীকে মহব্বত করলে আপনার নবী ইকরামা ইবনে আবু জাহেলকে ডুবায় নাই, যেই নবীকে মহব্বত করলে বাগে খায় না, যেই নবীকে মহব্বত করলে পাহাড় থেকে ফেলাইলে আপনার সে মরে না। বোঝা গেল নবীর মহব্বত আপনি আমি যদি গলার মধ্যে মালা করতে পারি, আল্লাহর কসম করে বলি, নবীকে ভালোবেসে কবরে যান, কবরে আপনার মা আপন হবে না, বাবা আপন হবে না, সন্তান আপন হবে না। এই কবরের মধ্যে যিনি আপন হবে তিনি হলো আমার নবী, আপনার নবী, সাইয়্যিদুল মুরসালিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই নবী ছাড়া কবরের মধ্যে, হাসরের মধ্যে কেউ আপন হবে না। এই জন্য তার হাত তুলে বলুন, ওই নবীকে বেশি ভালোবাসা দরকার আছে না নাই? হাত তুলে বলুন, আছে না নাই? এই জন্য ওই নবীকে মহব্বত করা দরকার আছে তো বাবা, আছে তো। আমি বিদায় বেলা বলবো যে রসুলকে আপনারা মহব্বত করবেন নিজের জীবনের চাইতেও বেশি। একটা লোক আপনার রসুলকে যদি মহব্বত, আপনার নামাজ, এইদিকে লক্ষ্য করুন না, একটা লোক নামাজ পড়ে না কিন্তু রসুলের সঙ্গে বিয়াদবি করলে ওই লোকটা বন্ধের থেকে গুড়ছি উগড়া এলো তারে ফিরাইবার লাগে। কথা কর না, এটা হইলো আশেকের রাসূল, এটা হইলো আশেকের রাসূল। এই জন্য সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। কারো নাতির মতো, কাহারো ছেলের মতো সবাই আমার জন্য দোয়া করবেন। এইভাবে কন্টিনিউ চলছে। আজকে এই জায়গার মধ্যে আইছি আপনাদের দোয়ায়, আগামীকালকে যাবো ইসলামপুর, ওই আজমিরগঞ্জ বাজার ফাইরিয়া। দোয়া করবেন তো সবাই আমার জন্য। এই বলে আমি শেষ করছি। আসসালাম।